গুড মর্নিং। কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ ভাবলাম যে প্রতিদিন তো আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি, তো ডেলি লাইফের সাথে সাথে আমার আজকে ভাবলাম যে ওই ডেলি লাইফ মানে রুটিনের কাজ তো প্রতিদিন হয়ই, তো আজকে আমার কথা কিছু তোমাদের সাথে শেয়ার করি। তাহলে কি বলতো, নিজেরও জন্য মানে নিজেরও কিছুটা মনের মানে মনটা হালকা হবে। তো ভাবলাম তো তোমাদের সাথেই কথাগুলো শেয়ার করি। তো অনেকেই হয়তো বলবে মানে এই যে হাজব্যান্ড মানে ফৌজি হাজব্যান্ডের জন্য দেখি, কারণ এখন ফেসবুক বলো ইউটিউব বলো অনেকেই এটা নিয়ে কম্পেয়ার হয়। প্রবাসী যারা প্রবাসে থাকে বা বাইরে কোনো কাজ মানে বাইরে থাকে, তো সেখানে ফৌজি ওয়াইফদের নিয়ে অনেক রকম অনেকে অনেক কথা বলে, তো সবাই ছেড়ে থাকা নিয়ে। কিন্তু দেখো মানে আমি সবার কথাটাই বলছি, সবাই মানে যারা যারা হাজব্যান্ডদেরকে ছেড়ে থাকো সবার কষ্টটাই একই, কিন্তু মানে তাতেও তো এবার মানে সবার কষ্টটা তো আমরা সবাই বুঝবো না। তো আমার ফিলিংসটা যেটা আমি বুঝতে পারি সেটাই আমি আমারটা শেয়ার করি। তো একজন অন্য কাজেই বলো প্রবাসী যারা আছে তাদের ফিলিংসটা তাদের তাদের ওয়াইফরা বুঝতে পারবে, তো সেটা আমরা তো বুঝতে পারবো না। তো আমরা যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আছি সেহেতু সব কিছুটাই আমাদের শেয়ার করি। তো একটা ফৌজি ওয়াইফ হিসাবেও আমাদের ডেলি লাইফটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমিও সেইভাবেই তো একটা ফৌজি ওয়াইফ হিসাবে যে কষ্টটা যেই ফিলিংসটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি সব মানে অনেক কাজের সূত্রেই যে যেরকম কাজ করেন, তো অনেক সূত্রেই হাজব্যান্ডরা দূরেই থাকেন, কিন্তু তাদের জন্য বলছি না যে তাদের ওয়াইফরা কম কষ্ট পান ফৌজি ওয়াইফদের থেকে। সবার কষ্টটাই সমান। হাজব্যান্ড বিয়ের পর হাজব্যান্ডকে ছেড়ে থাকার কষ্টটা যে কি, তাই যারা থাকে এই মানে এই কি বলে এই প্ল্যাটফর্মটায় যারা আছে এই হাজব্যান্ডদেরকে ছেড়ে থাকার স্টেজটায়, তো তারাই জানে একমাত্র। চলো, আর জানো মানে দণ্ডবাবুর সঙ্গে আমার বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ আমাদের। তো তো যখন ও স্কুলে পড়ে তখন থেকেই আমাদের একটা তো তো তারপরে চাকরি এরকম ফোর্সে জয়েন করা, তারপর আমাদের জয়েন করেছে 2003-এ, আর আমাদের বিয়ে হয়েছে 2007-এ। তো বিয়ের আমাদের 2007-এর মে মাসে বিয়ে হয়েছে। আর মানে ওই মে মাসেই ও ছুটি নিয়ে নিয়েছিল 2 মাস। আর একটা ফৌজিদের মানে 365 দিনে ছুটি থাকে 2.5 মাস। তো মে মাসে ও যেহেতু 2 মাস নিয়ে নিয়েছে, আর বুঝতেই পারছো বছরের ফার্স্ট পুরো আর মানে 15 দিন পড়েছিল, তো পুরো বছরটাই। আর আমি বিয়ের পরে প্রেগনেন্ট হই, তো সেই স্টেজটায় পুরো একাটা পুরো স্ট্রাগল করা, একাটা পুরো একা মানে। আর আমি সে সময় বয়সও আমার খুব কম ছিল, আমি এইচএস পাস করার পর মানে 2006-এ আমি এইচএস পাস করেছি, আর সাথে ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয়েছে। তাহলে বুঝতেই পারছো ওই বয়সটায় তো মানে সদ্য একটা মেয়ে শ্বশুরবাড়িতে পা দিলে মানে হাজব্যান্ডকে কাছে না পাওয়া, মানে আবার মানে ওই সময়টা প্রেগনেন্ট মুহূর্তে, তো ওই সময়টা সব আমার তো মনে হয় সব ওয়াইফরাই চায় তার হাজব্যান্ডরা পাশে থাকুক, কিন্তু ওই সময়টা পাশে পাইনি। অনেক ইচ্ছা অনেক কিছু মনের মধ্যে তখন দাবাতে হয়েছে। হ্যাঁ, আর কি বলতো মানে ওই স্টেজটা একটা আলাদাই টাইম, তাই না? তারপরেও তুমি যতই পাশে থাকো যাই থাকো, কিন্তু ওই টাইমটা আমার তো মনে হয় না যে কেউ কোনোদিন ভুলতে পারে। জীবনের প্রথম মা হওয়া, আর আমার বিয়ের পর যেন মানে পুরো 8 বছর আমার বিয়ে মানে পুরো 8 বছর বিয়ের পর 8 বছর টানা দণ্ডবাবু জম্মুতে থাকতো। মানে ওই সময়টা মানে একটা আলাদাই দিন গেছে। তারপরে মানে সব সময় যে বললাম আমি ওই সময় মানে বিয়ের পরে আমি প্রেগনেন্ট ছিলাম। তো এমন পরিস্থিতি হয়েছে মানে আমি যখন মানে হসপিটালে যাচ্ছি তখনও পর্যন্ত আমি দণ্ডবাবু আমার পাশে ছিল না। তো আমার মানে টাইমের অনেক আগেই ছেলে হয়েছে,
তো যেই টাইম দেওয়া ছিল সেই টাইম হিসাব করেই দণ্ডপাঠবাবু আসছিল। আর ওইদিকে তো জানোই মানে জম্মু পার হওয়ার পর আর কোনো ফোনে কন্ট্যাক্ট করা যায় না, কারণ ওইদিকে সিম চেঞ্জ হয়ে যায়, তো আর কন্ট্যাক্ট করা যায় না। আর দণ্ডপাঠবাবু ওই দিনে গাড়িতে উঠেছিল। আমি যেদিনকে ভর্তি হয়েছি হসপিটালে তার আগের দিন রাত্রিবেলা, মানে আমি শনিবার সকালে ভর্তি হয়েছি হসপিটালে, মানে আমি শনিবার সকালে অ্যাডমিট হয়েছি আর দণ্ডপাঠবাবু শুক্রবার রাতে ট্রেন ধরেছে। তো সেই জন্য ওর সঙ্গে আর শনিবার থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই। শুক্রবার পর্যন্ত কথা হয়েছে, তখন কিছু আমি বুঝতে পারিনি, কিন্তু মানে শনিবার থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই। শনিবার হঠাৎ আমার লিভার পেন শুরু হয়, তো আমাকে অ্যাডমিট করতে হয়। কিন্তু সেই সময়টা না শুধুই খুঁজছিলাম, মানে মনে হচ্ছিল যে দণ্ডপাঠবাবুর সঙ্গে দেখা হবে। তো তো বুঝতেই পারছো অল্প বয়স, তো যাই হোক মানে ওই দিনটা এখনো পর্যন্ত, আজ ছেলে আমার 16 বছর হয়ে গেল, কিন্তু ওই দিনের কষ্টটা না আমি আজও ফিল করি। মানে ওই কষ্টটা আমি ভুলতে পারি না। শুধু আমি কেন, মানে মনে হয় অনেকেই এই মানে এইটা অনেকেই এই ফিলিংসটা, মানে অনেকেই এই কষ্টটা অনেকেরই হয়েছে, কারণ সবাই সবসময় পাশে তো পায় না। তো সেই হিসাবে তো অনেক কিছু ইচ্ছা, অনেক কিছু মানে সেই সময় মনের মধ্যে চেপে থাকতে হয়েছে, তাই না? যে কাকে বলবো, যে এই মানুষটার হাত ধরে আসা, যেই মানুষটার সাথে মানে কি বলবো পথ চলা শুরু করেছে, সেই মানুষটাই পাশে নেই। তো ইচ্ছাগুলো মনের মধ্যেই দাবিয়ে রাখতে হয়েছে। তো সেই সময় তো দণ্ডপাঠবাবু এলো, মানে আমার ছেলে স্যাটারডেতে হয়েছে, তো সানডেতে দণ্ডপাঠবাবু এলো। তো এইসবই বলছি, মানে এইরকমই হতো জানো তো। মানে তো 1 মাসের ছুটি নিয়ে ওই সময় এসেছিল, তো 1 মাস তো কোথায় দিয়ে দেখতে দেখতে কেটে গেল, তো বুঝতেই পারছো। আর মানে ওই সময়টা আবার সেই আমি একা ওইটুকু ছেলে নিয়ে মানে কীরকম একটা, মানে তোমার সমস্ত কিছু একা হ্যান্ডেল করা ওই সময়টা অনেকটাই টাফ। মানে সরি, তো জীবনের প্রথম মা হওয়া সেই ফিলিংসটা একটা আলাদা। আর মানে প্যারেন্টস হিসাবে মানে বাচ্চা দুজনেই যদি মানে সাথে থাকে না, তো সেটা একটা অন্যরকম হয়, তাই না? তো ওই সময়টা ওই পথটা আমাকে একাই জার্নি করতে হয়েছে। তো ওই পথটা খুব টাফ ছিল আমার পক্ষে। তো আমার সাথে সাথে মানে আমার মায়ের সাপোর্টটা অনেকটাই ছিল। তো মায়ের সাপোর্টটা না থাকলে হয়তো আমি মানে ওই সময়টা আমি কিভাবে কাটাতাম আমি জানি না। শুধু একমাত্র আমার মা পাশে ছিল বলে তো ওই পথটা আমি অতিক্রম করে গেছি। তারপরে মানে সব থেকে কি বলতো, মানে এখন যেমন একটা সুবিধা, মানে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারটা বলো, কিন্তু আজ থেকে 16 বছর আগে সেই জিনিসটা ছিল না। তো মানে এই কিছু মানে যে এখন যেমন কিছু হলে কি মানে দণ্ডপাঠবাবু সারাদিন মানে 24 ঘন্টায় অন্তত 1 ঘন্টা 1 ঘন্টা তো ভিডিও কল হয়ই। মানে 1 ঘন্টা একবারে হলে বলছি না, মানে খেপে খেপে তো ভিডিও কল হয়। তো কিছু হলেই হঠাৎ করে কিছু হলো বা এটা দেখাতে পারবো যে দেখো এটা হয়েছে, ভিডিও কলে দেখাতে পারবো, বা ওকেও দেখতে পারবো সারাদিনে 24 ঘন্টা একবার হলেও ওকে ভিডিও কলে দেখতে পারবো। কিন্তু আজ থেকে 16 বছর আগে এই জিনিসটা ছিল না। তো ভিডিও কল তখন তো ছিল না, মানে আর আমার নিজস্ব পার্সোনাল ফোনও আমার ছিল না। তো তো সেইখান থেকে তো বুঝতেই পারছো মানে কীরকমভাবে একটা দিন গেছে। আর কি বলতো মানে আর এইদের এই মানে ফোর্স লাইনটাই না একটা ওয়াইফদের, মানে যারা এই মানে ফৌজি হাজব্যান্ডের যে ওয়াইফরা, তাদের মধ্যে না একটা মানে সারাদিন একটা মানে মেন্টাল একটা চাপ থাকে। কেন বলতো, মানে কোনো কারণে হয়তো আধা ঘন্টা বা মানে 2-3 বার হয়তো প্রথমটা মিস গেছে, ফোন রিং করেছি, দ্বিতীয়টাও মিস গেছে, তৃতীয়বার যদি কল করে তাকে না পাই, তো সেই টাইমটা যে কি চলতে থাকে না, তো একটা মানে কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়। মানে কোনো শুধুই সবসময় মনে হয় যে মানে আতঙ্কে থাকতে হয় যতক্ষণ না ওই ফোনটা মানে হচ্ছে, যতক্ষণ কল ব্যাক করছে ততক্ষণ পর্যন্ত যেন মনের মধ্যে একটা তোলপাড় করতে থাকে। তারপরে মানে সমস্ত কিছু সামাজিক পরিস্থিতি বলো, মানে সামাজিক দিকটা যদি না ঠিক থাকে না, তো সেই দিক থেকেও মেন্টালিটিটা একে তো মানে তুমি হাজব্যান্ডকে পাচ্ছ না, তো সেই একটা নিজের মধ্যে থাকেই।
তো সেই জায়গাটা যদি কেউ সেরকম করে তোমাকে বোঝে তো ঠিক আছে, কিন্তু তারপরেও যদি আশপাশ মানে চারপাশের এটা ঠিক থাকে না, মহলটা যদি না ঠিক থাকে না, তো এটা প্রচুর মেন্টাল প্রেশার পড়ে। মানে কি বলতো, মানে দেখেছি তো আমি, এবার আমি দণ্ডপাটবাবু চলে গেলে না আমি থাকতে পারতাম না। মানে ও যখনই বেরোতো তো ডিউটির জন্য যেত, আমি তার 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আমি মায়ের কাছে চলে যেতাম। মানে ওই ঘরটার 4 দেওয়ালের মধ্যে থাকাটা আমার কাছে খুব দুষ্কর হতো, কারণ আমি ওই ভাবতাম যে ওই কটা দিন পেরিয়ে যাই, তারপরে আমি মায়ের কাছ থেকে আবার মানে বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে চলে আসতাম, কিন্তু ওই টাইমটা আমি থাকতে পারতাম না। মানে ওই ঘর দৌড় আমাকে যেন মানে কিরকম একটা গ্রাস করতো, মানে কিরকম একটা অদ্ভুত ফিলিংস হতো, ওই ঘরটার মধ্যে আমি ঢুকতে পারতাম না। তো এখন হয়তো বলবে সবাই যে এখনো কি, তাহলে এখনো কি করো, কিন্তু মানে সবকিছুর দেখো একটা তো সময় থাকে, তাই না? সবকিছু আস্তে আস্তে সমস্ত কিছু মানুষ সেটার সঙ্গে মানিয়ে নিতে শেখে, কিন্তু মানে বয়সের একটা ব্যাপার থাকে, তাই না? মানে বিয়ের ওই 3-4 বছর একটা আলাদা ফিলিংস থাকে, আবার দেখবে তারপরে বাচ্চা, সংসার, বাচ্চার পড়াশোনা এইসব করতে করতে না মানুষ ব্যস্ত হয়ে যায়, তখন আর মানে ফিলিংস সবসময় থাকে, কিন্তু ওই সময়টা আবার নিজেদের এইসব কাজে ব্যস্ত হয়ে যায়। আবার দেখবে মানে একদম মানে বয়সকালে তখন আবার দুজনের দরকার, মানে ওই সময়টা আবার একজন ছাড়া একজনের চলে না, কারণ তখন তো ছেলে মেয়েরাও বড়, তখন তো মানে দুজনেরই খুব অসহায় লাগে একজনকে ছাড়া, তাই না? তো সেই জন্য ওই টাইমটা একটা আলাদা জিনিস ছিল। আর দেখো মানে সারাটা বছর মানে এই 17 বছর 18 বছর হতে চললো আমাদের বিয়ে হয়েছে, সারাটা ক্ষণে আমি একাই কাটিয়েছি। মানে কতটুকু টাইম, এই যে এখানে এসেছি এই 3টে বছর ওকে পাশে পেয়েছি, তো বাস, তার আগে তো কতটুকু মানে এরকমভাবেই কেটেছে। তো সেই জন্যই মানে, আর কি বলতো মানে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছি না, মানে অন্য সবাই যারা দূরে থাকো সবার মানে আর মানে সবার ফিলিংসটা অন্যরকম হয়, তাই না? যে যার ফিলিংস আলাদা আলাদাভাবে, মানে দেখো যে যার সমস্ত কিছু যে যারটা যে যার মতো, তো কাজ করার ধরনই বলো, যে যার ফিলিংস বলো, যে যার শ্বশুরবাড়ি বলো, সবটাই সবার মতো। তো আমি যদি বলি যে মানে আমার শ্বশুরবাড়িটা এই, তো এই নিয়ে তো অন্যরা বলতে পারবে না, না শ্বশুরবাড়ি কখনো এরকম হয় না, শ্বশুরবাড়ি এই এতই রকম মানে এতই, আমার তো শ্বশুরবাড়ি এরকম এত ভালো মাথায় করে রাখে। দেখো সবার ক্ষেত্রে সবটা সমান হয় না, তো সেই রকমই বলছি, মানে আমার ফিলিংসটা যেরকম আমি সেটাই আমারটা আমি বলতে পারবো, তো আমি তো আর অন্যেরটা বলতে পারবো না। সেই জন্য আমার হাজব্যান্ড যেহেতু ফোর্সে আছে, তো আমি ফোর্সেরটাই বলতে পারবো, ওকে প্রবাসে আছে যারা তারা তাদেরটা বলতে পারবে, সেই রকমের ধরন আলাদা, তাই না? সব যে কাজেই বাইরে থাকুক না কেন, ফোর্স ডিপার্টমেন্টের আলাদা কাজ, বাকি যে কোনো কিছু মানে কি বলে মানে লেবার লাইনের কাজ আলাদা, বা অন্য প্রবাসের তো ছাড়োই, মানে ওদের তো অনেক রকম অন্য যে যার কাজে সে তার যায়, তো সেই সব কাজের আলাদা আলাদা সব অবস্থা, তাই না? এদের যেমন বলে মানে এদেরটা যেটা বুঝি, যেটা দেখি, তখন মানে ঘরে থেকে আমাদেরকে খুব মানে খারাপ লাগে, মানে নিজেদেরকে খুব কষ্ট হয়, জানো তো, যে মানে একে তো নিজেরা ছেড়ে থাকি সেই কষ্ট একটা পাই, তারপরে এদের মানে ঘরে যখন রান্না বান্না করছি, কিছু খাবার দাবার বানাচ্ছি, আর তখন ওইদিকে শুনছি যে আজকে মানে গেছি একটু লেট হয়েছে, খাবার লাইন পড়েছে, তো খাবার পাইনি লাস্টে, এই কথাগুলো যখন শুনি তখন খুব কষ্ট হয়, জানো তো। মানে প্রায় দিনই দণ্ডপাটবাবুর সঙ্গে এরকমই হয়, তো তো তখন মানে খাবারটা যেন গলা দিয়ে নাবতে চায় না, মানে একটা কীরকম একটা, এই কিছুদিন আগেই বলো ওরা অমরনাথ ডিউটিতে যাচ্ছে, ওদের তো স্পেশাল ট্রেন হয়েছিল, কিন্তু মানে খাবার দুপুরবেলার লাঞ্চ আসেনি, মানে কি মানে ট্রেন এবার মানে ওদের পার্সোনাল ট্রেন, মানে এবার সেই ট্রেন তো অন্যান্য যেসব রুটের ট্রেন আছে সেগুলো পাস করতে ওদের ট্রেন লেট হচ্ছে, সব জায়গায় দাঁড়িয়ে ঢুকঢুক করে যাচ্ছে, তো যেই জায়গায় মানে দুপুরবেলা পৌঁছানোর সেইটার পৌঁছালো রাত্রিবেলা, রাত্রি 10টার সময় সেই জায়গায় গিয়ে পৌঁছালো, তো রাত্রি 10টার সময় তখন লাঞ্চ আসছে, মানে দুপুরে লাঞ্চেরটা রাত্রি 10টার সময় আসছে, মানে আর ওইদিকে প্রচণ্ড গরম, তো খাবার খেতেই পেলো না, লাস্টে যখন খাবারটা এলো তখন পুরো খাবারটা গন্ধ হয়ে গেছে। তো ভাবো বাড়িতে বসে একটা
মানে ওয়াইফ যখন এই কথাটা শোনে তো কি মানে কি পরিমাণ কষ্টটা হয়। তো সেই হিসাবে বলছি, মানে সবার দেখো সবার মানে পরিস্থিতি সমান নয়। আর কি বলতো, মানে সবার চাকরির ধরনও আলাদা, সবার মানে আর্থিক দিকটাও আলাদা। তো সেই হিসাবে, কারণ এরা কি মানে ফোর্সের চাকরিতে না, মানে এরা সারাদিন সেই মানে রক্ত তুলেই বলতে পারো কষ্ট তো, মানে ইনকাম এদের পয়সা যেটা, তো সেই মানে সবাই পরিশ্রম করেই পয়সা পায়। কেউ বসে আরামে থেকে পয়সা পাওয়া সেটা অনেক, যে যেমন চাকরি, যে যেমন মানে কোয়ালিফিকেশান সেই রকম, কিন্তু তবু এদের কষ্টটা একটা আলাদা জিনিস। মানে আবার সেই একই জিনিস বলছি আমি বারবার, যে অন্য কেউ এটা খারাপভাবে নিও না। আমি যেটার সঙ্গে থাকি, যেটার সঙ্গে মানে চলছি, যেটাকে দেখে আসছি, তো আমি সেইটারই বিচার করছি। তো সবার দিকটা আলাদা আলাদা, তাই না? এই কারণের জন্যই বারবার আমি মেনশন করছি, কারণ দেখি তো অনেকে অন্য কমেন্টগুলো, তো তখন খুব খারাপ লাগে, একজন ফৌজি বউ হিসাবে না খুব খারাপ লাগে। তো সেই জন্য তো আমার ফিলিংসটা আমি আমার বললাম। তো এটা যে যার নিজের মতামত, সমস্ত কিছুটাই যে যার ওপর নির্ভর করে। অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম, তো নিজের মনটা একটু হালকা হয় জানো তো, কিছু কাউকে বলতে পারলে। তো তো চলো, আমি বারবার বলছি আমার ফিলিংসটা আমি আমার শেয়ার করলাম, বাকি সবার ফিলিংস আলাদা আলাদা হবে, তো সবার সমান হবে না। তো আমি আমারটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।